যদি আপনার লাভ রিলেশনশিপে কোনো রকম কোনো প্রবলেম চলছে, লাইক আপনার ব্রেকআপ হয়ে গেছে অথবা আপনি আপনার এক্স পার্টনারকে ফিরে পেতে চান, তো এই মন্ত্রটা আপনার জন্য ভীষণই বেনিফিশিয়াল হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান, আমি সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ, আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সাথে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে আমরা কথা বলবো রে তারা মন্ত্র সম্পর্কে। ভীষণ পাওয়ারফুল এই মন্ত্রটা। কিভাবে আপনারা এই মন্ত্রটাকে চ্যান্ট করবেন, এর বেনিফিট কি কি আছে, সবকিছু আজকে আমরা ডিটেইলে ডিসকাস করব। তো ভিডিওটিকে এন্ড পর্যন্ত ভালো করে দেখবেন, যাতে আপনারা প্রত্যেকটা পয়েন্টসকে ভালো করে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো সবার প্রথমে কথা বলবো যে কে এই রেড তারামা। তো রেড তারামা হচ্ছেন বুদ্ধিজমের দেবী। বুদ্ধিজমে মা তারার 21টি রূপ আছে, যার মধ্যে একজন হচ্ছেন এই রেড তারামা, আরেকজন হচ্ছেন গ্রিন তারামা, যার সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিটেইলে ডিসকাস করেছি। এছাড়াও মা তারার আরো অনেকগুলি রূপ আছে, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র রেড তারামা সম্পর্কেই কথা বলবো। তো রেড তারামা হচ্ছেন অ্যাট্রাকশনের দেবী। এনার কালার হচ্ছে রেড, এনাকে কুরুকুলেও বলা হয়। আর রেড তারামার যে মন্ত্রটা, অর্থাৎ রেড তারা মন্ত্র, সেটা হচ্ছে ওম তারে তম সোহা। তো এর মধ্যে যে ওম রয়েছে, সেটা একটা ভীষণই পাওয়ারফুল ওয়ার্ড, আপনারা সবাই জানেন। দিস ইজ সিম্বল অফ গড। এর পরে রয়েছে তারে, যার অর্থ হচ্ছে প্রবলেম থেকে মুক্তি, অর্থাৎ সলিউশন। এর পরে রয়েছে তম। তম রিপ্রেজেন্টস দ্য সিড সিলেবল অফ গডেস তারা, অর্থাৎ মা তারার বীজ মন্ত্র হচ্ছে এটি। আর সবার লাস্টে রয়েছে সোহা, অর্থাৎ সোয়াহা। এর অর্থ হচ্ছে মা তারার স্মরণে যিনি যাবেন, তিনি তার ব্লেসিংস ডেফিনেটলি পাবেন। তো এগুলো গেল রেড তারা মন্ত্র এবং রেড তারামার ডেফিনেশন। এবার আমরা এই মন্ত্রটার বেনিফিটস এর ব্যাপারে আলোচনা করব। তো প্রথম বেনিফিট হচ্ছে যে এই মন্ত্রটা চ্যান্ট করলে আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার বিল্ড হবে, যার দ্বারা মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হতে শুরু করবে এবং আপনি ভিতর থেকেও সেই অ্যাট্রাকশন পাওয়ারটাকে ফিল করতে পারবেন। এছাড়াও এই মন্ত্রটা আপনার লাভ লাইফকে কমপ্লিটলি হিল করে দেবে, আপনার লাভ লাইফকে আরো বেশি স্ট্রং করে দেবে। যদি আপনার লাভ রিলেশনশিপে কোনো রকম কোনো প্রবলেম চলছে, লাইক আপনার ব্রেকআপ হয়ে গেছে অথবা আপনি আপনার এক্স পার্টনারকে ফিরে পেতে চান, তো এই মন্ত্রটা আপনার জন্য ভীষণই বেনিফিশিয়াল হবে। এছাড়াও আপনার লাভ লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলেও আপনি এই মন্ত্রটাকে চ্যান্ট করতে পারেন। এই মন্ত্রটা আপনি নিজের ম্যারেজের জন্য ইউজ করতে পারেন। যদি আপনার ম্যারেজ লাইফে কোনো ইস্যু চলছে বা আপনার বিয়ে হচ্ছে না, তাহলেও এই মন্ত্রটা আপনি চ্যান্ট করতে পারেন। এর রেজাল্ট ভীষণই ম্যাজিক্যাল। এই মন্ত্রটা আপনাকে অনেক বেশি পজিটিভিটি দেবে। আপনার অরা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। যদি আপনার লাভ লাইফে কোনো রকম প্রবলেম নাও থাকে, তাহলেও আপনি এই মন্ত্রটাকে চ্যান্ট করতে পারেন নিজের লাভ লাইফকে আরো বেশি স্ট্রং করার জন্য। যদি আপনি সোলমেট ম্যানিফেস্ট করতে চান, তাহলেও আপনি এই মন্ত্রটাকে চ্যান্ট করতে পারেন। মানে লাভ রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড যেকোনো প্রবলেম আপনি এই মন্ত্রটাকে দিয়ে সলভ করতে পারেন। যদি আপনার কোনো মানুষের সাথে কোনো রিলেশনশিপ রিলেটেড প্রবলেম থাকে, লাইক সেটা আপনার পার্টনার হোক বা আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার ফ্রেন্ড হোক, যে কোনো মানুষের সাথে যে কোনো প্রবলেম, আপনি এই মন্ত্রটা দিয়ে যে কোনো রিলেশনশিপকে হিল করতে পারবেন। এটা ছাড়া যদি আপনার অন্য কোনো প্রবলেম থাকে, লাইক জব রিলেটেড বা মানি রিলেটেড বা ফাইন্যান্সিয়াল ইস্যু রিলেটেড, তাহলেও আপনি এই মন্ত্রটাকে চ্যান্ট করতে পারেন। তো এগুলো ছিল রেড তারা মন্ত্রের বেনিফিটস। এবারে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা এই মন্ত্রটাকে চ্যান্ট করবেন সেই ব্যাপারে। তো মন্ত্র চ্যান্টিং এর ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা নিজেদের মাইন্ডে একটা পজিটিভ ইন্টেনশন রাখুন নিজের উইশ রিলেটেড, যে আমার যাই উইশ হোক না কেন সেটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। তারপর মাকে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করুন যে থ্যাংক ইউ সো মাচ মা আমার এই উইশ ফুলফিল করে দেওয়ার জন্য। তারপর ১ থেকে ২ মিনিট নিজের উইশটাকে ভিজুয়ালাইজ করুন। তারপর এই মন্ত্রটাকে চ্যান্ট করুন। কতবার চ্যান্ট করবেন? তো ১০৮ বার মিনিমাম তো আপনাকে চ্যান্ট করতেই হবে। আপনি চাইলে এর বেশিও চ্যান্ট করতে পারেন। কিন্তু একটা প্রপার কাউন্টিং রাখুন যে ডেইলি আমি এতবার করে এই মন্ত্রটাকে চ্যান্ট করব। এর বেশিও হবে না, এর কমও হবে না। কতদিন পর্যন্ত করবেন? তো মিনিমাম আপনাকে একটা উইশের জন্য ২১ দিন পর্যন্ত কন্টিনিউ এই মন্ত্রটাকে চ্যান্ট করে যেতে হবে। কোন টাইমে করবেন? তো দিনের মধ্যে আপনি যেকোনো টাইমে এটাকে করতে পারেন। কিন্তু যখনই আপনি করবেন, তখনই স্নান করে ফ্রেশ হয়ে করুন। একদম পজিটিভিটির সাথে করুন, কনসেনট্রেশন এর সাথে করুন। আপনি 100% পজিটিভ রেজাল্ট পাবেন। আর ফিমেলস আপনারা এটাকে পিরিয়ডের টাইমেও করতে পারেন।
এটা কেন, যেকোনো মন্ত্রই আপনারা পিরিয়ডের টাইমে চ্যান্ট করতে পারেন। আমি নিজেও করি এবং আমার উইশও ফুলফিল হয়। কিন্তু হ্যাঁ, পিরিয়ডের টাইমে আমি ঠাকুরকে টাচ করে কোনো পুজো পাঠ করি না। কারণ এটা আমার ওল্ড বিলিফ সিস্টেম। আমার সাবকন্সিয়াস মাইন্ড ছোট থেকেই এভাবে প্রোগ্রামড হয়ে আছে। কিন্তু মন্ত্র চ্যান্টিং আমি ডেফিনিটলি করি। কারণ এটা আমি শুধু মুখে বলে জপ করছি। এখানে কোনো কিছু টাচের কোনো ব্যাপার নেই। তো আপনারাও মুখে বলে যেকোনো মন্ত্রই চ্যান্ট করতে পারেন। ভগবানের নাম আপনারা যেকোনো টাইমেই নিতে পারেন। সেটা পিরিয়ড হোক বা না হোক। তো ভীষণ পাওয়ারফুল এই মন্ত্রটা। কিন্তু যদি আপনি নেগেটিভিটির সাথে এটাকে করেন যে ঠিক আছে চলো দেখা যাক, করে দেখি হবে কিনা কে জানে। ল অফ অ্যাট্রাকশন তো আমার জন্য কাজই করে না। তাহলে ডেফিনিটলি আপনি নেগেটিভ রেজাল্টই পাবেন। আপনাকে একদম ভিতর থেকে পজিটিভ হয়ে করতে হবে। 1% ও ডাউট রাখলে হবে না। তো যদি আপনারা এইভাবে এই মন্ত্রটাকে চ্যান্ট করেন, তাহলে আপনার উইশ 100% ফুলফিল হবে। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান, তাহলে আপনারা আমার থেকে পেইড কল কনসালটেশন নিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমার অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ করে কল বুক করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনার ডেস্টিনি আপনি নিজে লেখেন। তাই যা কিছু আপনি পেতে চান লাইফে, সবকিছু আপনি পেতে পারেন। তাই সবসময় পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।